সেনাবাহিনীর পক্ষ থেকে চরম একটি হুঁশিয়ারি দিলেন আপনার পিনাকি আর ইলিয়াসের উপর। যে মানে আপনারা জানেন যে গত 2 থেকে 3 দিন আগে পিনাকির বাসায় কে জানি আগুন দেয়, আর এটাকে কেন্দ্র করেই পিনাকি কি বলছে যে এখন আমার উপর হামলা চালাইছে। তো দেশে কি বর্তমান আওয়ামী লীগ আছে নাকি? আওয়ামী লীগ আছে? বিএনপি আগুন দিবে কি মনে হয়? তাহলে এনসিপি আগুন দিছে, তাহলে আমি শিওর ডক্টর ইউনূস আগুন দিছে। তাহলে কে আগুন দিছে? আগুন ভাই কেউ দেয় নাই, আগুনটা পিনাকি ওর নিজের পাশায় ওর নিজেই আগুন দিচ্ছে। পিনাকির বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। কারা দিয়েছে সেটাও স্পষ্ট বলে দিয়েছে পিনাকি, বিএনপির নেতাকর্মীরা। কারণ সম্প্রতি বিএনপিকে নিয়ে চমৎকার চমৎকার কথা পিনাকি বলে যাচ্ছে, যদিও টুকটাক সত্য কথা বলতেছে, মিথ্যাচার তো আছেই। পৃথিবীতে যে যত শক্তিশালী হোক না কেন, তাকে প্রকৃতির বিচারের আওতায় আসতেই হবে। ধানমন্ডি 32 বিদেশ থেকে পিনাকি এবং ইলিয়াস তাদের প্ররোচনায় এই তথাকথিত এনসিপির টুকাই জঙ্গিরা তাদের ফেসবুক স্ট্যাটাস, এরপর বিএনপি নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, একযুগে ধানমন্ডি 32-এ গিয়ে ভেঙে ফেলা। সেখানে জামাত ছিল কিন্তু আড়ালে, তারা কিন্তু দৃশ্যমান ছিল না, এবং জামাতের শীর্ষ পর্যায়ের কোনো নেতা সেখানে উপস্থিত ছিল না। কারণ জামাত জানে এটার বিচার বাংলাদেশে হবে। জামাত কিন্তু মেধাবী, বুদ্ধিমান, বাট ওই তুলনায় বিএনপি হচ্ছে মূর্খ সংগঠন। এটা আমি বারবার বলি যে বিএনপি হচ্ছে বাংলাদেশের রাজনীতির একটা কয়লা। এদেরকে আমি কখনো রাজনৈতিক দল বলি না, এরা একটা সংগঠিত মৌলবাদী শক্তি, যারা পাকিস্তানের পারপাস সার্ভ করে, যারা পশ্চিমাদের একটা অংশের পারপাস সার্ভ করে। এটাই মূলত বিএনপি। এখানে কোনো রাজনৈতিক চর্চা হয় না, এখানে কোনো গণতান্ত্রিক চর্চা হয় না। বহুদলীয় গণতন্ত্রের নামে বাংলাদেশের রাজনীতিকে ক্যান্সারের রূপ দিয়েছিল বিএনপি, তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। পরবর্তীতে বেগম জিয়া, নিজামী মুজাহিদদের মতো ব্যক্তিকে মন্ত্রিসভায় ঠাঁই দিয়ে বাংলাদেশের রাজনীতিকে সেদিনই ধ্বংস করে গিয়েছিল, যার ফল এখন আমরা বাঙালি দেখতে পাচ্ছি। অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে, গতকাল সারা দেশে 2টা ঘটনা আমার চোখে এসেছে। অনেকগুলা ঘটনা ঘটেছে, বাট এর মধ্যে 2টা ঘটনা মারাত্মক দাগ কেটেছে আমার মধ্যে। কেউ আবার ভাইবেন না যে পজিটিভ দাগ কেটেছে, অবশ্যই নেগেটিভ। এবং এই ঘটনা 2টা একটা বিশাল বার্তা দিয়েছে। প্রথমত, 32 ভাঙার অন্যতম নেপথ্যের নায়ক পিনাকি ভট্টাচার্য, দুঃখিত আলহাজ ইমাম পিনাকি ভট্টাচার্য, এভাবে না বললে সৃষ্টিকর্তা আবার বিরক্ত হবেন আমার উপর, পাপ হয়ে যাবে আমার। পিনাকির বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। কারা দিয়েছে সেটাও স্পষ্ট বলে দিয়েছে পিনাকি, বিএনপির নেতাকর্মীরা। কারণ সম্প্রতি বিএনপিকে নিয়ে চমৎকার চমৎকার কথা পিনাকি বলে যাচ্ছে, যদিও টুকটাক সত্য কথা বলতেছে, মিথ্যাচার তো আছেই। বিএনপির হাইকমান্ড থেকে শুরু করে বিএনপির কোনো মহলের নেতাকর্মীরা এটাকে নিতে পারছে না, সেই জন্য তারা ক্ষুব্ধ হয়ে পিনাকির বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। পিনাকির অসুস্থ বৃদ্ধা মা সেই বাড়িতে থাকে। এই যে 32 ভাঙা হলো পিনাকিদের প্ররোচনায়, একটা বছর কিন্তু অতিক্রম হতে সময় নেয়নি, এর মধ্যে কিন্তু পিনাকির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল। গত 15 বছর ফ্রান্সে বসে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশ আওয়ামী লীগের নগ্ন সমালোচনা করেছে, আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে সমালোচনা করেছে, এবং আওয়ামী লীগের অনুভূতির জায়গা, সম্মানের জায়গা, আস্থার প্রতীক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও চরম মাত্রায় ব্যঙ্গ করেছে পিনাকি ভট্টাচার্য। তাকে একটা অশ্লীল নাম পর্যন্ত দিয়েছিল পিনাকি। কিন্তু 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য কি দেখেছেন পিনাকির বাসায় বগুড়ায় হামলা করেছে কেউ? আওয়ামী লীগের কোনো নেতাকর্মী সমর্থক কেউ কি পিনাকির বাসায় একটা ঢিল ছুঁড়েছিল? ছুঁড়ে নাই। কারণ পিনাকিকে কোনো সাবজেক্টের মধ্যেই ধরে নাই বাংলাদেশ আওয়ামী লীগ। পিনাকি অ্যাক্টিভিস্ট, অনলাইনে ভিউ ব্যবসা করে, তাকে এত মাথায় তোলার তো কিছু নাই। কিন্তু যেটা বিএনপি করছে, আসলে বিএনপি তো চোরেদের সংগঠন। চোরেদের সংগঠন আসলে চোরেরা যখন চুরি করে তখন মনের মধ্যে ভয় থাকে, একটা চিন্তা থাকে, কখন না জানি সত্যটা সামনে চলে আসে, কখন না জানি পিনাকি ইলিয়াস ভিডিও ফুটেজ সামনে নিয়ে চলে আসে। সেই জন্য পিনাকিকে ভয় ভীতি প্রদর্শন করতে, হুমকি ধামকি দিতে তার বাসায় আগুন দেওয়া হয়েছে, যেটা নিন্দা অনেকে জানিয়েছে। তবে আমরা নিন্দা জানাবো না, কারণ যে ব্যক্তি বাংলাদেশের জন্মস্থান, বাংলাদেশের জন্ম যেই জায়গা থেকে নেতৃত্ব দিয়ে হয়েছে, বাংলাদেশের সূতিকাগার, সেই ধানমন্ডি 32-কে ভেঙে ফেলার নায়ক, তার বাড়িতে আগুন লাগবে আর সেটা দেখে আমরা আনন্দিত হব না, এটা তো বলা যায় না। মানুষের ক্ষতি দেখে আনন্দ পেতে নেই, কিন্তু বাচ্চাদের ক্ষতি দেখে আনন্দ পাওয়াও অনেক বেশি আনন্দের। নেক্সট ঘটনা, চট্টগ্রামে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সুদখোর আন্তর্জাতিক মহাজন ইউনূসের বাড়িতে এলাকাবাসী ভাঙচুর করেছে, গেট টেট ভেঙে চুরে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। সেখানে সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে, যদিও ঘটনা ধামাচাপা দেবার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমরা জেনে গেছি। ভিডিও তো দেখাইতে পারতেছি না চ্যানেলের সমস্যার কারণে, একটা স্ক্রিন রেকর্ড থেকে একটা ফুটেজ নিয়েছি, সেই ফুটেজটা আপনারা দেখেন। ইউনূস তার বাড়ির দরজা ভেঙে ফেলা হয়েছে। এই যে পুরো বাংলাদেশটাকে ভেঙে ফেলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকে, এটা কি তার জন্য খুব সিম্পল না?
মাথায় রাখবেন, ইউনুসের বাড়ির গেট ভেঙেছে তার এলাকার লোকজন, অর্থাৎ ইউনুস যে এলাকার বাসিন্দা এবং ইউনুস যে এলাকায় জন্ম নিয়েছিল তার জন্মস্থানের লোকজন তার বাড়িতে ঢুকে তার বাড়ির গেট ভাঙচুর করেছে, সেনাবাহিনী সেখানে পরিস্থিতি সামাল দিয়েছে। তার মানে ক্ষোভের জায়গাটা, ক্রোধের জায়গাটা কোথায় গিয়ে ঠেকেছে আপনারা চিন্তা করেন। একজন সরকার প্রধান রানিং ক্ষমতায়, তার হাতে প্রশাসন আছে, তার হাতে মব সন্ত্রাসীরা আছে, তার হাতে প্রত্যেকটা রাজনৈতিক দল আবদ্ধ, এরপরেও সাধারণ মানুষ ইউনুসের বাড়িতে গিয়ে হামলা করে তার বাসার গেট ভেঙে ফেলেছে। এই দুটা ঘটনা হচ্ছে আগামীর বাংলাদেশের জন্য উদাহরণ। উদাহরণটা কিভাবে নিতে হবে জানেন? বাংলাদেশে গ্রামীণের যতগুলো প্রতিষ্ঠান আছে, গ্রামীণ ব্যাংক, গ্রামীণের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠান যতগুলো থাকে, বিশ্ববিদ্যালয়, কলেজ, গ্রামীণের অধীনস্থ সকল হসপিটাল, ব্যাংক, বিমা, অফিস, আদালত, যা কিছু আছে, বিশেষ করে গ্রামীণ ব্যাংকের যে অফিসগুলো আছে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, প্রত্যেকটা অফিসকে গণ শৌচাগার বানানো হবে। আর যেগুলো অনেক বড় বড় বিল্ডিং, প্রত্যেকটা অফিসকে বৃদ্ধা মায়েদের জন্য, বৃদ্ধা বাপেদের জন্য আশ্রম বানানো হবে, রিহ্যাব সেন্টার বানানো হবে, প্রতিবন্ধীদের জন্য স্কুল করা হবে, বিধবাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কটা বলবো আমি, সব বলে শেষ করতে পারবো না। মুদ্রা কথায় যদি বলতে চাই, ইউনুসের প্রত্যেকটা প্রতিষ্ঠানের কাঠামোকে ভেঙে ফেলে তার সকল অর্থ বাজেয়াপ্ত করে গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতে হবে, যারা গত 15 মাসে ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আওয়ামী লীগের যেসব নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, যাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করা হয়েছে, ধন সম্পদ সবকিছু কেড়ে নেওয়া হয়েছে, তাদের মধ্যে বন্টন করে দেওয়া হবে ইউনুসের সকল সহায় সম্পত্তি। এবং কোনো কিছু বাংলাদেশ থেকে ইউনুস নিয়ে যেতে পারবে না। যদি এন্ডিং আওয়ারে গিয়ে ইউনুস সেফ এক্সিট পেয়েও যায়, ইউনুস বাংলাদেশ থেকে একটা সুতা নিয়ে যাইতে পারবে না, সেই সুযোগ তাকে দেওয়া হবে না। গতকালকের এই ঘটনা এটারই প্রতিফলন। ইউনুস ক্ষমতায় থাকাকালীন তার বাড়ির গেটে হামলা হয়েছে, সে যখন ক্ষমতা থেকে চলে যাবে, তার গত 15 মাসের অপশাসন, দুর্বৃত্তায়ন, লুটপাট, চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, ধর্ষণ, রাহাজানি, এই প্রত্যেকটা বিষয়কে সামনে এনে ইউনুসের সবকিছুকে মাটির সাথে ধসিয়ে দেবে সাধারণ মানুষ। আমরা ভবিষ্যৎবাণী করতেছি, কিন্তু এই ভবিষ্যৎবাণীগুলা A to Z মিলে যাবে। পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে ডক্টর কনক সারোয়ার, ইলিয়াস, জ্যাকব মিল্টন, এই ধরনের যারা ছেলে আছে, যাদের পতিতাপল্লীতে জন্ম, যাদের জন্মের সমস্যা আছে, যাদের একাধিক বাপ আছে, এদের প্রত্যেকের শিক্ষা প্রতিষ্ঠান, তাদের ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান, তাদের ঘরবাড়ি, তাদের নিকটাত্মীয়, তাদের বন্ধু বান্ধব, প্রত্যেককেই এটার ভোগ দিতে হবে, সর্বোচ্চ মাত্রায় ভোগ দিতে হবে। এবং বাংলাদেশের মানুষ এটা আদায় করে ছাড়বে। তারা যে অন্যায় করেছে, বাংলাদেশের মানুষকে টুপি পরিয়ে দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, এটার অপরাধ কোনোদিনও ক্ষমাযোগ্য না। এবং বাংলাদেশের মানুষ কখনোই ক্ষমা করবে বলে আমার মনে হয় না। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টে মতামত। অবশেষে দুইটা জিনিস 1 বছরের ব্যবধানে আমরা দেখতে পেলাম। ইউনুসের প্রত্যক্ষ মদদে, সরাসরি পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ নামক রাষ্ট্রের সূতিকাগার ধানমন্ডি 32 ভেঙে ফেলা হয়েছে। পিনাকি ইলিয়াস নেতৃত্ব দিয়েছে এবং আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস, প্রকৃতির কি নির্মম বিচার, 15 মাস অতিক্রম হয়নি, এর মধ্যে ইউনুসের বাসার গেটে হামলা হলো, ভাঙচুর হলো, পিনাকির বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আগামী দিনে পিনাকির বাড়িকে যদি জ্বালিয়ে পড়িয়ে ভৎস করে দেওয়া হয়, আমি অবাক হব না। ইউনুসের কি হবে সেটা তো আমি বললাম। ইলিয়াস থেকে শুরু করে প্রত্যেকটা দেশ বিরোধী চক্রের সর্বোচ্চ শাস্তি হবে। কেউ রক্ষা করতে পারবে না, পৃথিবীর কোনো শক্তি পারবে না, খোদ পেন্টাগন এসব রক্ষা করতে পারবে না। বাংলাদেশের মানুষের ক্ষোভ, ক্রোধ কোথায় গিয়ে ঠেকেছে আপনারা কেউ ভাবতেও পারছেন না। দেশটা আর দেশটা নাই।